এতদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে, ফার্স্ট টাইম বরফ। সো বন্ধুরা জাস্ট দেখো কোথায় আছি, গাড়ির ভেতর থেকে চারিদিকে শুধু বরফ আর বরফ, আর কিছু দেখতে পাচ্ছি না। ও শুধু বরফ আর বরফ চারিদিকে। জানি আপনারা বিশ্বাস করবেন না, তবুও আপনাদের বলে রাখি, দালালের চক্করে না পড়ে এই শীতে ছাংখু, নাথুলা, বাবা মন্দির, 0 পয়েন্ট বা গুরুদম্বার ঘুরে দেখতে, বরফ কি নিজের হাতে নিয়ে খেলা করতে চাইলে আপনাদের আসতে হবে বরফের রাজ্য সিকিম। গ্যাংটকের বুকে সুন্দর এক লাক্সারিয়াস হোটেলে থেকে আপনারা যদি 4 রাতের 5 দিনের সিকিম ঘুরে দেখতে চান, তাহলে চলুন আমার সাথে। প্রথমে আমরা শিয়ালদা স্টেশন থেকে দুপুর 3টেই 13141 তিস্তা তোসরা এক্সপ্রেসে উঠে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশন যাওয়ার জন্য। এই ট্রেনটি স্লিপার ক্লাসের ভাড়া 335 টাকা। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছায় রাত 2:10-এ। এনজেপি স্টেশন পৌঁছে আপনারা শেয়ার গাড়িতে বা গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন গ্যাংটক। যদি আপনারা কম খরচে যেতে চান, তবে আমি বলবো শিলিগুড়ি স্টেশনের বাইরে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে আপনারা সরকারি বাসে যেতে পারেন গ্যাংটক। আপনারা যদি গ্যাংটকে আসেন, তাহলে গ্যাংটকে এসে কোথায় থাকবেন? এখন আমি দাঁড়িয়ে আছি লিও ইন্টারন্যাশনাল হোটেল, 3 স্টার প্রপার্টি, খুবই সুন্দর। চলুন ভেতরে যাব আর আপনাদের এই হোটেলটা দেখাবো। এটাই হচ্ছে মেন রোড, মাত্র 1 কিলোমিটার ওপরেই রয়েছে এমজি মার্ক। এখান থেকে আপনারা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন 20-30 টাকার মধ্যে, তো আপনারা এমজি মার্কে যেতে পারবেন। রাস্তার ওপরেই রয়েছে এই হোটেল। এটা হচ্ছে পার্কিং এরিয়া, সেক্ষেত্রে অনায়াসে যারা আপনারা 2 চাকা নিয়ে আসবেন, তারা এখানে কিন্তু গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। ঢুকেই মাত্র এখানে একটা বসার জায়গা রয়েছে, এটা হচ্ছে রিসেপশন। তো এখানে আপনারা আসবেন, এই হচ্ছে চেক আউটের টাইমিং। চেক আউট হচ্ছে 12টা আর চেকিং হচ্ছে যখন ইচ্ছা। এদিকে রয়েছে আমাদের কিচেন আর এদিকে রয়েছে ডাইনিং স্পেস। চলুন আপনাদের আগে ফার্স্টে ডাইনিংটা ঘুরিয়ে দেখাই, তারপর আপনাদের রুমে নিয়ে যাবো। দেখুন, এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, বেশ সুন্দর, অনেকটাই বড় জায়গা। এখান থেকে কিন্তু খুব ভালো একটা ভিউ পাওয়া যাবে, মানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আপনাদের কিন্তু এখানেই করতে হবে। ওয়াও, এটাও বেশ বড়, খুব সুন্দর একটা কিং সাইজ এখানে বেড রয়েছে। এখানে বিশাল বড় একটা জানলা রয়েছে, যেটা খুললেই কিন্তু আপনারা অসাধারণ একটা ভিউ পাবেন। প্রীতমকে বলবো একটুখানি কাছে আসতে ভিউটা দেখানোর জন্য। দেখুন, ও দারুণ একটা এখান থেকে ভিউ আপনারা পাবেন। আর যেহেতু এটা একদম ওপরে, এখন কিন্তু বেশ হাওয়া চলছে। এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, এখানে কফির সমস্ত সামগ্রী দেওয়া রয়েছে, টিভি রয়েছে, আর এই দিকে রয়েছে কিন্তু ওয়াশরুম। দেখুন, ওয়াশরুমটাও বেশ সুন্দর, ছোটখাটোর মধ্যে। এই রুমটা যেহেতু ভিউওয়ালা রুম, তাই কিন্তু আপনারা ঘরে বসে বসে জানলা দিয়ে ভিউ দেখার সত্ত্বেও একটা ব্যালকনি পাবেন, যেখান থেকে আপনারা একটা সুন্দর ভিউ পাবেন। ওয়াও, জাস্ট দারুণ! দেখুন দেখুন কি দারুণ লাগছে। এখান থেকে পুরো গ্যাংটক সিটিটা দেখা যাচ্ছে, এইদিকে পুরো গ্যাংটক সিটিটা দেখা যাচ্ছে, আর এইদিকে পুরো পাহাড়ের রেঞ্জগুলো দারুণ লাগছে। কিন্তু এই হোটেলের প্রতিটা রুমে কিন্তু ক্লাসিক, দারুণ সুন্দর, দারুণ। আমরা কিন্তু লাঞ্চ করতে বসে গেছি এই লিও ইন্টারন্যাশনাল হোটেলে। আর চলুন এনারা কি কি দিয়েছে লাঞ্চে আপনাদেরকে বলি। ভাত, পাঁপড় ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি, আর রয়েছে ডিমের ঝাল। তার সাথে রয়েছে কিন্তু স্যালাড, যেখানে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা। তাহলে আর কি, এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 3টে, তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। আমরা যে দুপুরবেলা লাঞ্চটা করতে বসেছি, সেটাও কিন্তু খুব সুন্দর। আমরা ভিউ দেখতে দেখতে কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে নেব। এখানে সিস্টেমটা হচ্ছে আপনারা দুপুরবেলা ডিমের ঝাল পাবেন, আর রাত্রিবেলা কিন্তু চিকেন কষা পাবেন। তো এখন আমরা খেতে বসে গেছি, আর এখানে দেখুন সোয়াবিনের তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা চাইলে আমাদের মতন সেদিন সন্ধ্যেটা ম্যাল শহরটা ভালো করে ঘুরে দেখতে পারেন, চাইলে কেনাকাটাও করে নিতে পারেন। প্রথমেই বলে রাখি, সিকিম ট্রিপ এখন কিন্তু ট্রাভেল এজেন্সির মাধ্যমে হয়ে থাকে। আছে প্যাকেজ সিস্টেমে যদি আসেন, গাড়ি বা থাকা খাওয়া কোনো কিছুই কিন্তু চিন্তা করতে হয় না। তো আমরা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডের ভেতরে ঢুকে গেছি, আর আমাদের কিন্তু ট্রাভেল এজেন্সির গাড়ি এসে গেছে। দেখতে পাচ্ছি ওপরে লাগেজ কিন্তু রাখা হয়ে গেছে। আমরা কিন্তু এই গাড়ি করে সুন্দর, এই ওয়াটারফলসটা দেখুন একবার, দারুণ সুন্দর লাগছে। এই জলটা এখান থেকে এসে এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখুন, ও কি সুন্দর এই ওয়াটারফলসটা।
আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি মন্নল ওয়াটারফলসে। পিছনের ওয়াটারফলসটা খুবই সুন্দর আর প্রচন্ড কিন্তু জলের স্রোত, মানে জলটা কিন্তু বেশ জোরে পড়ছে। মানে এখনই এই অবস্থা, যদি বর্ষাকাল হয় তাহলে বুঝুন কেমন অবস্থা হবে। নাথুলা যাওয়ার পথটা ছিল খুবই সুন্দর, কিন্তু ক্ষয়ক্ষতির ফলে অনেকটাই ভেঙে গিয়েছিল। কিছুটা আমরা রাস্তা ভালো পেলাম, তারপরেও আমাদের নাথুলা ঢুকতে কিন্তু প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তো আমরা কিন্তু পৌঁছে গেছি লাচুং, আর এখানে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে ওম গ্রিন হোটেল। নাথুলা পৌঁছে প্রথমেই আমরা ভালো একটা রুম নিয়ে নিলাম। আজ কিন্তু আমরা নাথুলায় এই হোটেলেই রাত্রি যাপন করব। নাথুলা থেকে আজ আমরা 3টি স্পট ঘুরে দেখব, কাটাও, ইয়াংথাং ভ্যালি ও 0 পয়েন্ট। প্রথমে আমরা কাটাওয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, ফার্স্টে আমরা যাচ্ছি কিন্তু কাটাও, ওখান থেকে ঘুরে এসে আমরা কিন্তু যাব ইয়াংথাং ভ্যালি আর 0 পয়েন্ট। চলো ফার্স্টে কাটাওটা ঘুরে আসি আর তোমাদেরকেও দেখাই। জীবনে প্রথমবার বরফ দেখব, তাই মনের মধ্যে একটা চাপা উত্তেজনাকে সঙ্গে নিয়ে আমরা কাটাওয়ের দিকে এগিয়ে গেলাম। কাটাওকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। আনন্দের কোনো সীমা নেই। চলে এসছি এখন কাটাও, চারিদিকে শুধু বরফ আর বরফ। এটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। তোমরা এটা প্যাকেজ বুকিং করে আসতে হবে, এটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, এটা যেন আলাদা পে করতে হয়। সেটা ড্রাইভারের সাথে তোমরা কথা বলে নেবে। এখানে একটু শ্বাসকষ্ট হচ্ছে হালকা, কিন্তু কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে মাটির থেকে 10,000 ফিট উঁচুতে, আর এখন এখানে টেম্পারেচার চলছে -15। বুঝতেই পারছো, এতদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। ফার্স্ট টাইম বরফ। ওপরে কিন্তু বিশাল পরিমাণে হাওয়া বইছে, বুঝতেই পারছো। মাটি থেকে 10,000 ফুট উঁচুতে রয়েছি, আর এখন এখানে চলছে -15। হাত ফাত হ্যান্ড গ্লাভস দুটো পরে আছি, তাও জমে যাচ্ছে। আর বরফ তো না, যেন মনে হচ্ছে পাথর, মানে এত বরফ দেখুন। চলো না, এখন দাঁড়িয়ে রয়েছি খান্ডা ওয়াটারফলস। এই দেখুন, ওয়াটারফলসের জল পুরো জমে বরফ হয়ে গেছে। আমি কথা ঠিক মতো বলতে পারছি না। জাস্ট দেখো ওয়াটারফলসটা, অসাধারণ লাগছে, অসাধারণ। ওখানটা যাবো, চলো। আমার পিছনে যে ওয়াটারফলস তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খান্ডা ওয়াটারফলস, যেটা তোমরা কাটাও তেলে পাবে। আর এই খান্ডা ওয়াটারফলসটা অসাধারণ সুন্দর। এখান থেকে তোমরা ভালো একটা ভিউও পাবে, এবং জল খুবই ঠান্ডা, বুঝতেই পারছো। এখানে -15°C তাপমাত্রা চলছে, আর এখানে বরফ জমে পুরো একদম মানে শক্ত ইঁটের মতো হয়ে গেছে, হাত খোলা যাচ্ছে না। হ্যান্ডগ্লাভস থেকে হাত খুললেই হাত জমে যাচ্ছে। গোপ্রো ঠিক মতো কাজ করছে না, মানে বুঝতে পারছো কিরকম ঠান্ডা। যাই হোক, এই আমাদের কাটাও কিন্তু ঘোরা হয়ে গেল। আমরা দেখে নিলাম এখানে একটা ওয়াটারফলস, সুইজারল্যান্ড থেকে কম কিছু নয়, দারুণ সুন্দর জায়গা। সবাইকে বলবো এসে ঘুরে যেও। গ্যাংটকের বুকে এত সুন্দর হোটেল, সত্যি বলছি এত কম প্রাইসে আপনারা আর কোথাও পাবেন না। আমি হোটেলের সম্পূর্ণ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে বুকিং করে নিতে পারেন। এই রোডের ধারে হোটেলের থেকে আপনারা 4 রাতের 5 দিনের সম্পূর্ণ সিকিম ঘুরে দেখতে পারেন। তাহলে আর দেরি না করে চটপট এই নম্বরে ফোন করুন আর সম্পূর্ণ প্যাকেজ বুকিং করে নিন।